কি গো ছেলে মেয়ে নাতি নাতিরা, আজকেও তোমাদের মাসিমা আজকে তোমাদের কাছে চলে এসেছে একটা নতুন রান্না নিয়ে। এই যে তোমরা সবজিগুলো দেখছো, এই সবজি দিয়ে এক পাটা একটা রান্না করে দেখাবো, তোমরা দেখো শিখে যাবে। এই রান্নাটা তোমরা দুপুরবেলাও করে খেতে পারবে আর রাত্রিরেও করে খেতে পারবে। এখানে কিছু সয়াবিন নিয়েছি, গরম জলে ভিজিয়ে দিই। দাঁড়াও, কি কি আনাজ নিয়েছি তোমাদের ঘরে দেখিয়ে দিই। ফুলকপি, গাজর, বিন কড়াই, মটরশুঁটি, টমেটো, আলু, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, একদম জমি টাটকা কপি। কপিগুলো একটু বড় বড় করে কেটে নেব। আলুটা এরকম মাঝারি করে কেটে নিতে হবে। আদা রসুন একসাথে বেটে নেব। প্রথমেই গাজর, ফুলকপি আর বিনস ভেজে নেব। নুন, হলুদ, খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। মটরশুঁটি করার জন্য দিয়ে দিচ্ছি। এই তো হচ্ছে, এবার আমাকে দিন, এবার দেখি। আচ্ছা, বাকিটা আমি করে দিই। এই রান্নাটা না দারুণ হয়, আর মানে কোনো রকম ঝামেলা ছাড়াই একদম এক পাকে রান্নাটা হয়ে যায়। আলাদা করে কোনো তরকারি পাতি কিচ্ছু রান্না করতে হয় না। আমাদের তো মাঝে মাঝেই বাড়িতে এই রান্নাটা হয়, মাও করেন আমিও করি, দুজনেই করি মাঝে মাঝে। যখন দেখি যে কাজের খুব চাপাচাপি আছে সেদিন এরকমভাবে একটা রান্না করে দিই। আর মানে আমাদের বাড়িতে ছোট বড় সবাই খুব পছন্দ করে। দেখলে এসি আমাকে সরিয়ে দিল। ছোট বুনিটা কি করছে তা ঠিক। ছোট বুনি ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, ছোট বুনি ঘুমিয়ে পড়েছে, ওই জন্যই তো আসতে পারলাম। ফাঁকে ছুটে পালিয়ে এসেছে। ঘুমাচ্ছে, কি করবো আর, দেখছো তো। ও ঘুমালে আমার আর কিছু কাজ নেই। এবার এদিকে বাকি কাজগুলো সারা হয়ে যায়। কাঁথাকুতিগুলো সব তুলে গুছিয়ে গেছে দিয়ে বড় মেয়ে খাচ্ছে, চলে এলো। বাড়িতে মন ঠিকছে না গো, ওই জন্য ছুটে পালিয়ে এসেছে। মার বাকি মশলা কই? বাকি ও মশলা তাহলে আনা হয়নি, জানো, নিয়ে আসি। এই সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখন আলুটাকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। লবণ আর অল্প একটু হলুদ দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি।
এবার আমি সোয়াবিনটা ভেজে নেব। অল্প একটু লবণ দিচ্ছি সোয়াবিনের মধ্যে। এদিকে সোয়াবিনটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমাকে তো কাজ করতে দিচ্ছে না, আমি তাহলে সেদ্ধ করে ডিমটা ছাড়িয়ে নিই। ওই তো সেদ্ধ করে ডিমটা ছাড়াচ্ছেন, ওটাই একটা কাজ। এবার ডিমগুলোকেও হালকা করে ভেজে নেব। সামান্য একটু হলুদ দিচ্ছি। এখানেতে চাল নিয়েছি, এই যে সরু চালটা, তো 1 বাটি চাল নিয়েছি। আর যখনই চালটা নেবেন না, তখনই কোনো একটা কাপ বা বাটির মাপ করে চালটা নেবেন, তাহলে সুবিধা হবে। কেন সেটা আমি পরে বলছি। মা চালটা ধুয়ে দিন ভালো করে। এদিকে কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, আর দিচ্ছি এলাচ, দারচিনি আর লবঙ্গ, অল্প একটু গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। অল্প লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু জল দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি, ধুয়ে রাখা চালটা। মা দিয়ে দিন। চালটা মশলার সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। চালটা ওই 2-4 মিনিট মতো আমি একটু মশলার সাথে নাড়াচাড়া করে নিয়েছি। এখন ওর মধ্যে জল দিয়ে দিচ্ছি। যে বাটি মেপে আমি চাল নিয়েছিলাম, সেই বাটি মেপেই আমি জল দেব। তো 1 বাটি চাল নিয়েছি, এতে 2 বাটি জল দেবো। মা দিন। এবার এর মধ্যে সমস্ত ভাজা সবজিগুলো দিয়ে দেবো, শুধু ডিমটা বাদে। মা দিয়ে দিন। এবার এর মধ্যে 3-4টে চেরা কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দিচ্ছি, লম্বা লম্বা করে কাটা আছে টমেটোটা। এবার দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। এবার একদম হালকা আঁচেতে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আজকে যে রান্নাটা হচ্ছে, এটা হচ্ছে রাত্রিরে আমরা ডিনারে খাবো। তার কারণ হচ্ছে যে দুপুরের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, মানে দুপুরের পরেতে মোটামুটি 1টার সময় করে আমরা এসে রান্নাটা শুরু করেছি। তো সকাল সকাল আজকে আসতে পারিনি, সেই জন্য দুপুরের খাওয়া দাওয়া বাড়িতেই মিটে গেছে। আর এটা রাত্রিরের জন্য হচ্ছে। বলুন মা, রাত্রিরে কিছু রান্না করতে হবে না? হ্যাঁ। 10 মিনিট পরে ঢাকাটা খুলে দিয়েছি। এবার একদম হালকা করে আস্তে আস্তে একটুখানি নাড়াচাড়া করে দেবো। দেখুন জলটা অনেকটাই কমে এসেছে, তো আস্তে আস্তে সব জলটা কিন্তু টেনে নেবে চালেতে। এবার এর মধ্যে আমি 3টে ডিম দিয়ে দিচ্ছি। তো নুনটা একটু কম হয়েছিল, আমি সামান্য একটু লবণ ছড়িয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, 2 চামচ ঘি দিয়ে দিলাম। এবার আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, একদম হালকা আঁচেতে, মানে কোনো আঁচই নেই। উনানেতে কোনো কাঠ নেই, কিন্তু যেটুকুন আঁচ আছে ওতেই হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকাটা খুলে আমি একটুখানি এইভাবে উপর নিচে করে দিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। একটুখানি ভালো করে এরকম আস্তে আস্তে করে মিশিয়ে দিতে হবে, তো চালটা ভেঙেও যাবে না, অথচ গোটা গোটা থাকবে। 5 মিনিট হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি।
তো দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, পুরো একটা একটা। এই দেখুন, তো এটা যখন আরেকটু ঠান্ডা হয়ে যাবে আরও কিন্তু ঝরঝরে হয়ে যাবে। যেরকম ভাব দেখালাম সেই রকম ভাব ঠিকই জলের পরিমাণটা কিন্তু একদম ঠিকঠাক দেবেন। চাল অনুযায়ী জলটা দেবেন। যদি 1 বাটি চাল নেন 2 বাটি জল দেবেন, এরকমভাবে পরিমাপটা দেবেন। ভাতটা কিন্তু একদম ঝরঝরে হবে। মানে তুমি খাও না, তুমি সে কখন খেয়েছো? 11টার সময়। দেখো দুজনে একসঙ্গে খাবো, ভালো লাগবে। অল্প অল্প খাচ্ছি কেন, আবার তো রাত্রে খাওয়া দাওয়া হবে। কেমন হলো একটু টেস্ট করে দেখবো না? হ্যাঁ খাও না। একই রান্না যতবার রান্না করা হবে তত ধরনের হবে, মানে তত রকম টেস্ট হবে। পুরো বিরিয়ানি। হ্যাঁ খুব ভালো টেস্ট হয়েছে। তো এরকম ভাবে ঝটপট 1 পাকে বানিয়ে নিন ডিনারে বা লাঞ্চে, আর চটপট বাড়ির সকলে মিলে খেয়ে নিন। বাড়ির সবার খুব ভালো লাগবে।